একদিন কিয়ামত ঘটবে, কিয়ামত কায়েম হবে। যে কিয়ামতের দিন আমি আপনি দুনিয়াতে যা কিছু ভালো মন্দ করব, আল্লাহর সামনে দাঁড় হয়ে আমাদেরকে হিসাব লাগবে। এই কিয়ামত বলে আমাদের বিশ্বাস আছে তো ভাই? কিয়ামত বলে আমাদের বিশ্বাস আছে তো? একটু মুখ খুলে কথা বলেন, কিয়ামত বলে বিশ্বাস আছে তো? কারণ যদি আমি আপনি কিয়ামত বলে অস্বীকার করি, ইনকার করি, হ্যাঁ কিয়ামত কিয়ামত কিছু নেই, মরে যাব, পড়ে যাব, সরে যাব, গলে যাব, কিয়ামত ফির কি জিনিস, যদি এই বিশ্বাসটা না রাখি, তাহলে আমি আপনি পূর্ণ মুসলমান হইতে পারবো না। ছটা জিনিসের পরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই দেখেন, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। যদি আমি আপনি অন্য অন্য মানুষের মতন, অন্য অন্য ধর্মের লোকেরা যে বলছে যে কিয়ামত কিয়ামত কিছু ঘটবে না, দুনিয়াতে এসেছি যতদিন বাঁচার বাঁচবো, কবরে রেখে দিবে, কবরে রেখে দেওয়ার পর মরে যাব, পচে যাব, সড়ে যাব, গলে যাব, আল্লাহ খুঁজে পাবে না, এই যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে বন্ধুগণ আজ থেকে তওবা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন এতদিন ধরে আমি যে কিয়ামত বলে অস্বীকার করছিলাম, আল্লাহ আমার দ্বারা থেকে ভুল হয়েছে, আল্লাহ তুমি আমার এই গুনাহটাকে মাফ করো। এইভাবে তওবা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাঁদতে হবে। এবার বলবেন, হাজী মাওলানা কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে আপনারা মনে আছে কি ভুলে গেছেন জানি না। যখন 2012 সাল চলে, তখন আমাদের মধ্যে, আমাদের এলাকাতে, আমাদের দেশে, গ্রামে এই কথাটা মানুষেরা বলতো যে 2012 চলছে রে, এই 2012তে কিয়ামত হবে। আপনারা শুনেছিলেন কথাটা? শুনেছিলেন? যারা জানছেন অবশ্যই যে 2012 সালে কিয়ামত হবে, কিন্তু 2012 সাল শেষ হয়ে গেল, কিয়ামত হলো না। আবার লোকেরা তখন বলতে লাগলো যে 2012 সালে হলো না রে, কিন্তু 2021 সালে কিয়ামত হবে। এবার এখন কোন সাল চলছে ভাই? জোরে বলেন। 2000 পাস করে গেছে নাকি? কিয়ামত হয়েছে কি? জোরে বলেন, কিয়ামত হয়েছে? কিয়ামত হয়নি। তাহলে বলবেন কিয়ামত হবে কখন? কিয়ামতের ইলম কার কাছে আছে? বন্ধুরে আমার, একটা সহিহ হাদিস, যে হাদিসটার নাম হাদিসে জিবরিল বলা হয়েছে। জিবরিল ফেরেশতা একদিন আল্লাহ রাসূলের কাছে মানুষের রূপে এলেন। সাহাবায়ে কেরাম তাকে চিনতে পারলেন না। মানুষের রূপে নবীর কাছে এলেন। আসার পর কিছু নবীকে দিনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, নবীজি দিন কাকে বলে? ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইহসান কাকে বলে? আল্লাহ বাচ্চারা কি হাদিসটা আমি বিস্তারিত কোনোদিন আলোচনা করব। এই কয়েকটা প্রশ্ন করার পর নবীজি একে একে এক করে সবকিছু জবাব দিয়ে দিলেন। এইবারে শেষের বেলাতে সেই জিবরিল ফেরেশতা, সাহাবায়ে কেরাম কিন্তু জানেন না যে এটা আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। এবার সেই জিবরিল ফেরেশতা আল্লাহ রাসূলকে বলছেন কি, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। ভালো করে শুনবেন হাদিসটা। জিবরিল বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। নবী গো, ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আপনি জানালেন। নবী গো, ইহসান কাকে বলে, ইহসান সম্পর্কে আপনি জানালেন। ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে আপনি জানালেন। কিন্তু মুহাম্মদ, আপনি কিয়ামত সম্পর্কে একটু জানিয়ে দেন। কিয়ামত কখন ঘটবে? কিয়ামত কখন আসবে? কিয়ামতের টাইমটা কখন? কিয়ামত কোন টাইমে, কোন সময়তে, কখন ঘটবে একটু জানিয়ে দেন। কে প্রশ্ন করলেন? জিবরিল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, নবীজি কিয়ামত কখন আসবে? কিয়ামত সম্পর্কে একটু জিজ্ঞাসা করলেন। কিয়ামত সম্পর্কে যে আমাকে বলেন, কিয়ামত কখন হবে?
দয়ার নবীর উত্তর দেখেন, দয়ার নবী কি উত্তর দিচ্ছেন বন্ধুরে, আমার আপনার মতন নয়। 2012 সালে কিয়ামত হয়ে যাবে, 2021 সালে কিয়ামত হয়ে যাবে, 2050 সালে কিয়ামত হয়ে যাবে, 2050 হবে না, 60 হয়ে যাবে। এই ধরনের নবীজি কোনো উত্তর দিলেন না। নবীজি কি উত্তর দিচ্ছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও আল্লাহর বান্দা জিবরিল, তুমি শুনে নাও, কিয়ামত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করলে কিয়ামত কখন হবে। এ আল্লাহর বান্দা জিবরিল, কিয়ামতের খবর আমি নবী জানি না, কিয়ামতের খবর আমার কাছে নাই, কিয়ামত কখন ঘটবে কিয়ামতের খবর আমার কাছে নাই। এক তরজমা হলো। 2 নম্বর নবী বললেন, ও আল্লাহর বান্দা জিবরিল, তুমি যে আমাকে প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে জানিয়ে দেন। এই আল্লাহর বান্দা, যে আমাকে প্রশ্ন করছে, যে আমাকে জিজ্ঞাসা করছে, তার থেকে আমি নবী মুহাম্মদ বেশি জানি না। আমাকে যে প্রশ্ন করেছে সেই লোকটাই ভালো জানে কিয়ামত কখন ঘটবে, আমি নবী মুহাম্মদ জানি না কিয়ামত কখন হবে। কে বলছেন? নবীজি বলছেন, আমি বলতে পারবো না কিয়ামত কখন হবে, যে আমাকে জিজ্ঞাসা করছে সেই বেশিরভাগ ভালো জানে যে কিয়ামত কখন হবে না হবে। এইবারে জিবরিল আমিন তখন বলছেন যে এক কাজ করেন, কিয়ামত কখন হবে আপনি বলতে পারবেন না, তো কিয়ামত হওয়ার আগে আলামত গালা কিছু বলেন, তো নিশানি গালা কিছু বলেন, কিয়ামত যখন ঘটবে তার আগে কি হবে। এবার রাসূল বলছেন, হ্যাঁ এগুলা কিছু আমি গিনতে পারবো। কি? ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতারি আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ বাচ্চা রাখে, আলামত সম্পর্কে কোনোদিন বলবো। তা আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই, যে আমাদের আখরি নবী, যার কাছ থেকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, শরীয়ত পেয়েছি, সেই নবী বললেন না, বলতে পারলেন না যে কিয়ামত কখন হবে। আর আমরা উম্মত হয়ে কেমন করে বলে দিচ্ছি যে অমুক সালে অমুক সালে অমুক সালে কিয়ামত ঘটবে। এটা ভুল কথা বন্ধুরে আমার। আর একটু আগে চলেন, আজকে আমরা মসজিদে, জালসাতে, বিভিন্ন জায়গাতে কিয়ামত সম্পর্কে আমরা শুনছি। কিয়ামত কি জিনিস আমরা কিন্তু এটা জানি না। কিয়ামত কাকে বলে, কিয়ামতের দিনটা কেমন হবে, এই যে আমরা কোরআন মাজিদে প্রত্যেক দিন নামাজে প্রত্যেক রাকাতে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে কি আছে জোরে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, এটা আছে না? জোরে বলেন, কোন সূরাতে আছে এটা? জোরে বলেন। হায় আল্লাহ, কথা বলেন না আপনারা। এটা কোন সূরার আয়াত? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই দুখানা আয়াত আমি ছেড়ে দিলাম। আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনদিন বলো। 3 নম্বরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাহ কাকে বলেন, আল্লাহর পাওয়ার কে, আল্লাহর মর্তবা কে, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিনে কোন লোক মালিক হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোন লোক কথা বলতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করব সেই কথা বলতে পারবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করব না সেই কিন্তু কথা বলতে পারবে না। ওই কিয়ামতের দিন আজকে আমরা মালের, টাকার গোমানে আমরা মালে অহংকারী করি, টাকার কারণে আমরা অহংকারী করি। আমার ভাই 5টা আছে, বেটা 10টা আছে, কথাতে 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 আমরা লড়াই ঝগড়া করি। আর বুকে হাত থেকে বলে, আয় কোন মায়ের বেটা আছিস, কোন মায়ের লাল আছিস, আমার সাথে কে লাগবে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষরাকে, লোকেরাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকতে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আরে দুনিয়াতে অহংকার করনে वाला, ঘমন্ড করনে वाला, এই জমিদার তোমরা কোথায় আছো? এই লাঠির গরম দেখানে वाला তোমরা কোথায় আছো? এসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চ্যালেঞ্জ করছি। আজকে তুমি লাঠির গোমান দেখাও, আজকে তুমি মালের গোমান দেখাও, আজকে তুমি কথার গোমান দেখাও। আইসো, তোমরা কোথায় আছো রে? তোমরা আমার সামনে এসো।
কিন্তু সেই দিন আল্লাহর সামনে কোনো মানুষের চাক্কা চলবে না খো। ওই কিয়ামতের দিন কি হবে, কিয়ামতের দিনটা কত বড় হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারে কিয়ামতের দিন কত বড় দিন হবে রে বান্দা, কিয়ামতের দিনটা কত বড় হবে। এই দুনিয়ার মধ্যে যদি আমরা